আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, স্বাগতম ইলেকট্রো সার্কিট ল্যাব অ্যান্ড বিডিএর অফিসিয়াল চ্যানেলে। এখানে আমরা ইলেকট্রনিক্স, সার্কিট এবং প্রযুক্তি নিয়ে শিখি, জানি আর একসাথে তৈরি করি নতুন কিছু। চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন এখন শুরু করা যাক আমাদের মূল টপিক। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব এই সার্কিটটি নিয়ে। এটার নাম হলো অনএস বিএমএস সার্কিট। এটার কাজ কী এবং এটা কেন ব্যবহার করা হয় তা নিয়ে আলোচনা করব। আসলে এটার কাজ হচ্ছে ব্যাটারিকে রক্ষা করা, ব্যাটারিকে ওভার চার্জ, ওভার ডিসচার্জ থেকে রক্ষা করা। আসলে লিথিয়াম ব্যাটারির একটা নিয়ম আছে চার্জ করার। নিয়মটা হচ্ছে 4.2 ভোল্টের উপরে গেলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে, আবার অতিরিক্ত ডিসচার্জ হলে 3 ভোল্টের নিচে বা 2.5 ভোল্টের সর্বনিম্ন নিচে নেমে গেলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে এই মডিউলটি ব্যবহার করা হয়। এর কাজ এতটুকুই, আপনার ব্যাটারিকে নষ্ট হতে দেবে না, ব্যাটারি ওভার চার্জ করবে না, ওভার ডিসচার্জ করবে না। এতে আপনার ব্যাটারি বহুদিন ভালো থাকবে এবং ব্যাটারি নিরাপদে চার্জ করতে পারবেন। প্রত্যেকেরই উচিত এই মডিউলটি ব্যবহার করা এবং ব্যাটারিকে সবচেয়ে বেশি সুরক্ষা দেওয়া। এটি ব্যবহার না করলে ব্যাটারি ফুলে যেতে পারে, ব্যাটারি ওভারচার্জ হয়ে নষ্ট হয়ে যেতে পারে, ওভার ডিসচার্জ হয়ে নষ্ট হয়ে যেতে পারে। এগুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য এই মডিউলটি বেস্ট অপশন। সাধারণত মোবাইলের ব্যাটারিগুলোতে বিএমএস সার্কিট লাগানো থাকে, যেমন দেখতে পাচ্ছেন এটার মধ্যে বিএমএস সার্কিট আছে, যেই কারণে ব্যাটারি ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ হয় না। ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ থেকে ব্যাটারিটি রক্ষা পায় এবং নিরাপদে থাকে। কিন্তু দেখুন, এই ব্যাটারিতে এই সার্কিটটি নেই, যেই কারণে এইসব ব্যাটারিতে এই সার্কিটটি লাগানোটা খুব জরুরি। চলুন দেখে নেওয়া যাক এই সার্কিটটিতে কিভাবে কানেকশন দিতে হয়। দেখুন, সার্কিটের গায়ে লেখা আছে বি মাইনাস। এখানে ব্যাটারি নেগেটিভ কানেকশন দিতে হবে। পি মাইনাস, এখানে ব্যাটারিতে পাওয়ারের জন্য ইনপুট দিতে হবে, নেগেটিভ কানেকশন। পি প্লাস, এখানে ব্যাটারিকে পাওয়ার দেওয়ার জন্য পজিটিভ কানেকশন দিতে হবে। বি প্লাস, এখানে ব্যাটারি পজিটিভ কানেকশন এখানে দিতে হবে। এখন আমরা সরাসরি দেখাবো কোথায় কোন কানেকশন দিতে হয় এবং এটার সাথে ব্যাটারি সংযোগ করে দেখব এটা প্রপারভাবে কাজ করে কি না, ব্যাটারিকে সুরক্ষা দিতে পারে কি পারে না। আসুন তাহলে দেখে নেওয়া যাক এটা কীভাবে কাজ করে। যেখানে বি পজিটিভ লেখা সেখানে আমরা ব্যাটারি পজিটিভ কানেকশন করতেছি। পজিটিভ কানেকশন দিলাম। এবার আমরা নেগেটিভ কানেকশন করব।
নেগেটিভ কানেকশন করলাম। বি মাইনাস নেগেটিভ কানেকশন, বি প্লাস পজিটিভ কানেকশন। এখন আমরা ব্যাটারিতে পাওয়ার দেওয়ার জন্য পি প্লাস কানেকশন করব। পি প্লাস কানেকশন করলাম। এখন আমরা মাইনাস কানেকশন করব, পি মাইনাস কানেকশন। আমরা পি মাইনাস কানেকশন করে ফেলেছি। এবার আমরা মাল্টিমিটার দিয়ে পরিমাপ করব সার্কিটটি আউটপুট দিচ্ছে কিনা, তা আমরা চেক করব। কানেকশন ঠিক আছে কিনা তাও চেক করব। দেখুন বন্ধুরা, 3.1 ভোল্ট দেখাচ্ছে। সার্কিটটি ঠিক আছে, কাজ করতেছে। আমরা এবার ব্যাটারিটাকে শর্ট কানেকশন করে দেখব, মানে শর্ট সার্কিট করে দেখব ব্যাটারিটি কাজ করে কিনা, শর্ট সার্কিট প্রোটেকশন করে কিনা ব্যাটারিকে। দেখুন, প্লাস আর মাইনাস আমি একসাথে জুড়ে দিচ্ছি। এবার মাল্টিমিটার দিয়ে ব্যাটারি ভোল্টেজ চেক করব, ভোল্টেজ ঠিক আছে কিনা। দেখুন, ভোল্টেজ ঠিক আছে, তার মানে শর্ট সার্কিট কাজ করছে, সার্কিটটি পুরোপুরিভাবে ওয়ার্ক করছে।